আজকে মা দিদি আসবে, তো বেলা করেই হয়তো আসবে। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা। আমার স্নান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে। ও বাড়িতে রান্নাবান্না তো চলছে, ও বাড়িতে যাবো একটু পরে একবার। ননদরাও আছে, কালকেই এসেছিলো পুজো উপলক্ষে। তো আর আজকে এখানে আমি এখন চিকেন পকোড়াটা বানাচ্ছি, আর বাকি রান্না ও বাড়িতেই হচ্ছে। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এর মধ্যে সমস্ত কিছু উপকরণ, যা যা মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কর্নফ্লাওয়ার ডিম নুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা একটু পরে ভাজা হবে। এখন একটুখানি এক কড়া ভেজে সৌরভকে একটু টেস্টও করাবো যে নুন ঝাল সব ঠিক আছে কি। তাই কিছুটা ভাজতে বসিয়েছি, এদিকে রোমিওরও মাংস বসিয়ে দিয়েছি। তো উঠোনে এলাম। তো আর কিছুদিনের মধ্যেই বেশ ভালো পরিমাণেই গরম পড়ে যাবে, কারণ এখনই দিনের বেলায় এই রোদটা এতটা চড়া যে আর সহ্য করা যায় না, সেইভাবে ছাদে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। তো এখানে কলা পাতা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মা দিদি এইমাত্র এলো, ওরা কলা পাতাতেই আজকে ভাত খাবে, তাই ওটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ওরা আসার সাথে একটু পকোড়া ভেজে দিলাম। এখন এখানে সবাই মিলে গল্প করছি, রোমিও এখানে বসে রয়েছে। তো দুপুরে আজকে কি মেনু হয়েছে তোমাদেরকে দেখাই। এইমাত্র সমস্ত খাবার ও বাড়ি থেকে এলো। তো ফুলকপি চিংড়ি ভাত, আলু ভাজা, ডাল, মটন, চাটনি, অম্বল, পাঁপড়। তো এগুলোই এখন আমি সমস্ত কিছু রেডি করছি। আমরা এখন সবাই একসাথে খেতে বসে পড়লাম। এদিকে মা আমি দিদি, এদিকে সৌরভও বসে পড়লো। একসাথেই সবাই বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে এখানে গল্প করছিলাম। হঠাৎ করেই ঠিক করা হলো সবাই মিলে আমরা একটু জলার দিকে ঘুরতে যাব, এদিকে যে ডাঙার আছে সেই ডাঙার দিকে। তো এখন সবাই মিলেই বেরিয়ে পড়েছি, আমি মা দিদি শাশুড়ি মা বড় ননদ, আজ সবাই মিলেই এখন যাচ্ছি। হেঁটে হেঁটে চলেই এসেছি। আর এখানে অনেকটা দূর থেকে এই বকগুলোকে দেখতে পেলাম। তো কাছে যাওয়ার সাথে সাথে এরা হয়তো এতগুলো আর থাকবে না, উড়ে যাবে, তাই দূর থেকে একটুখানি ভিডিও করছিলাম। বিকেলবেলায় সবাই মিলে একটুখানি হেঁটে হেঁটে ঘোরাও হয়ে গেল। এরপর বাড়ির পথে ফিরব। বাড়ির পথে ফেরার সময় এখানে আমাদের কাছাকাছি একটা দাদুর এরকম পার্ক আছে, তো সেখানে একটুখানি গিয়েছিলাম। এখানে দোলা টোলাও লাগানো রয়েছে, তারপর বেশ সুন্দর গাছপালা রয়েছে, এদিকে ঠাকুর রয়েছে। সবাই মিলে ওখানেই বসে একটু গল্পও করছিলাম। তারপরে আমরা এলাম বাড়িতে। তো বাড়িতে এসে এখানে এখন চাটা খাচ্ছি। এরপর মুড়ি টুড়ি খাওয়ার পরে মায়েরাও বাড়ি চলে গেল। আর রোমিও এখন এখানে খুব ঘুম দিচ্ছে, যেহেতু মা ছিল সেই জন্য ওবেলা থেকে খুব একটা ভালোভাবে ওর ঘুম হয়নি। ও সব সময়তেই জেগে বসেছিল, আর এখন খুব ভালোভাবে শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে। তো আমরাও এখন ডিনার করছি, আর তারপর ওরও খিদে পেয়েছে। তাই ও চেয়ার ধরে এরকম দাঁড়িয়ে পড়ছে, ওকেও একটু পরে খাওয়াবো।
ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, টাটা।